তিনি আমাদের ভাগবত চরণে পৌঁছে দিতে পারে, গোবিন্দ চরণে নিয়ে যেতে পারে একমাত্র তুলসী মহারানী। তা আমাদের সাধু সঙ্গ করতে হবে, তুলসী মহারানীর সঙ্গ করতে হবে। তা তুলসীর গাছের জল সিঞ্চন, এই যে কেশবব্রত মাস, গোপিকাগণ 1 মাস ধরে ভগবান বলল যে যদি আমার কৃপা লাভ করতে চাও তাহলে তোমরা এই কেশবব্রত মাসে 1 মাস ঝরা বেঁধে আমার চরণে, যদি বৃন্দা দেবীর চরণে জল সিঞ্চন করো তাহলে বৃন্দা দেবী সন্তুষ্ট হলে তবেই কিনা আমার কৃপা লাভ করতে পারবে। তাই সেই কেশবব্রত মাসে আজ হরিকথা, তাই সাধুসঙ্গ আর কি, তুলসী গাছে জল সিঞ্চন করা, তুলসীকে প্রণাম করা, আর হচ্ছে গাভী। ভগবান বলছেন যারা গাভী সেবা করে, গরু সেবা করে, ভগবানের একটা অঙ্গই গরু সেবা করার মধ্যে দিয়েই রয়ে গেছে। গো সেবা করা মানে ভগবানেরই অঙ্গ সেবা করা হয়। গরুর মধ্যে 33 কোটি দেবতার অংশকলা। তাই গো সেবা, গোবিন্দের এক রূপ হচ্ছেন গরু। এই গো সেবা করলে, গোমাতাকে সেবা করলে ভগবানকেই সেবা করা হয়। এটাও সাধু সঙ্গের মধ্যেই বলা হয়েছে। আর কি বলা হয়েছে? সাধু সঙ্গ, পরম ভাগবত বা গীতা। আমরা যারা সনাতন ধর্মে অবলম্বন করেছি, যে ব্যক্তি প্রতিনিয়ত গীতা অধ্যয়ন করে না, যারা সনাতন ধর্ম অবলম্বন হয়ে, তাদেরকে কাফের বলা হয়েছে। প্রত্যেক দিন প্রত্যেকটা সনাতন অবলম্বীদের গীতা অবশ্যই অধ্যয়ন করা উচিত। যারা গীতা পাঠ করতে পারে না তাদের জন্য শাস্ত্র বর্ণনা করেছে, গীতার উপরে 2টি তুলসীর পত্র দিয়ে 3 বার গীতা উচ্চারণ করলে যে ব্যক্তি 1 অধ্যায় গীতা পাঠ করে যে পুণ্য লাভ করবে, আর যে ব্যক্তি 3 বার গীতা উচ্চারণ করে তুলসী পত্র গীতার উপরে দিয়ে, তার একই সম ভক্তি লাভ হয় এবং পুণ্য লাভ হয়। তারপর বলল কি, গঙ্গা হচ্ছে পরম সাধু। এই কেশবব্রত মাসে আমাদের প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয়। কারণ এই ব্রহ্ম মুহূর্তে গঙ্গা জলে যখন স্নান করলে আমার সমস্ত পাপ গঙ্গা জলের সঙ্গে ধৌত হয়ে যায়। তা আমার কি করতে হয়? এই ব্রহ্ম মুহূর্তে গঙ্গা জলে স্নান করতে হয় এবং তিল, তুলসী গঙ্গা জলে ভাসাই দিতে হয়। তিল দান, এই মাসে তিল দানে স্বর্ণ অপেক্ষা শ্রেষ্ঠ দান অন্ন। স্বর্ণের থেকেও শ্রেষ্ঠ দান গোদান। গোদানের অপেক্ষাও ভূমিদান, ভূমিদানের অপেক্ষা গরুদান, গোদানের অপেক্ষাও অন্নদান। অন্নদানের উপরে কিছু নাই, কিন্তু শাস্ত্র বলল অন্নদানের থেকেও শ্রেষ্ঠ দান এই মাসে তিল দান। যদি এই মাসে তিল গঙ্গায় দান করা যায় তাহলে 1000 লোকের সেবা দিলে যে পুণ্যতা লাভ হয়, শুধু 2-4টে তিল গঙ্গায় ভাসাই একটা প্রণাম করলে জীবের সেই পুণ্য লাভ করতে পারে। এই জন্য এই মাসে গঙ্গা জলে প্রাতকালে স্নানের আগে তিল, ফুল এবং তুলসী পত্র নিক্ষেপ করতে হয়। যেটা অদ্বৈত প্রভু শান্তিপুরের মাঝে যখন মহাপ্রভুকে আহ্বান করেছিল, অদ্বৈত প্রভু এই সুরধ্বনি গঙ্গার তটে বসেই তিনি কি করেছিল, সেই তুলসী পত্র, পুষ্প আর তিল উনি প্রত্যেক দিন ওই গঙ্গা জলে 3 বার পাক দিয়ে মহাপ্রভুর উদ্দেশ্যে ওই গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে উনি স্নান করতেন। নাভি জলে বসে, কখনো বক্ষ জলে, কখনো কণ্ঠ জলে বসে উনি আরাধনা করতেন বা তপস্যা করতেন। সেই অদ্বৈত প্রভুই সেই বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি আজ গৌর অবতার হয়ে চৈতন্য সচি সিন্ধু গর্ভ মাঝে আমার গৌর অবতীর্ণ হয়েছেন। তাই এই গৌর সুন্দর এই নবদ্বীপে নিজ আচরিয়া ধর্ম জীবকে শেখানোর জন্য, তিনি কেঁদে জগৎকে কাঁদানোর জন্য আজ তিনি গৌর অবতীর্ণ হয়ে শচী সিন্ধু গর্ভ মাঝে উদয়মান হয়েছেন। সেই গৌর হরির কৃপায় এমনিভাবে যদি আমরা সাধু সঙ্গ করতে পারি। একদিন নারদমণি ভগবানের কাছে গিয়েছিল, তা ভগবান বলল যে সাধু সঙ্গ করলে জীবের সমস্ত পাপ থেকে মুক্তি হয়। তা নারদ জিজ্ঞাসা করছে, প্রভু সাধু সঙ্গের কি ফল হয়? তা বলতে, তোমাকে কালকে তোমার যার সঙ্গে দেখা হবে তুমি তার কাছে জিজ্ঞাসা করবে যে সকালবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে যেদিকে হাঁটবে, যাই যার সঙ্গে দেখা হবে তার কাছে জিজ্ঞাসা করবে যে সাধু সঙ্গের কি ফল হয়। তো কি করেছে, সকালবেলা উঠে স্নান করে তিলকান্নিক করে নারদমণি রওনা দিয়েছে ব্রহ্ম মুহূর্তে। এখন যাই একটা কাঠবিড়ালির সঙ্গে দেখা হয়ে গেছে। এই কাঠবিড়ালির কাছে জিজ্ঞাসা করছে, হে কাঠবিড়ালি বলো দিনই সাধু সঙ্গ করলে কি হয়? কাঠবিড়ালিটা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলে।
চলে আসলেন ভগবানের কাছে, বললো প্রভু তুমি যে বললে যে সাধু সঙ্গের কথা জিজ্ঞাসা করার কথা, তা আমি যাইয়ে সর্বপ্রথম একটা কাঠবিড়ালিকে দর্শন করেছি। তো কাঠবিড়ালির কাছে জিজ্ঞাসা করলাম যে সাধু সঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গের কি ফল হয়। তো কাঠবিড়ালিটা কোনো কথা না বলেই তো তিনি মারা গেলেন। তাহলে আমি কি করে জানবো সাধু সঙ্গের? ও ঠিক আছে, তুমি তাহলে আর একটি কাজ করো, তুমি কালকেও আবার যাবা। কালকে যার সঙ্গে তোমার দেখা হবে তার সঙ্গেও তুমি তার কাছেও জিজ্ঞাসা করবে যে সাধু সঙ্গের কি ফল লাভ হয়। কি করেছে, জাতিমতে দেখে একটা বাছুর, গাভীর অর্থাৎ একটা বাছুর জন্ম নিয়েছে। তো ওই বাছুরের কাছে জিজ্ঞাসা করছে সাধু সঙ্গ করলে কি ফল হয়। ওই বাছুরটাও মারা গেল। নারদ আবার ফিরে আসলো, এসে জিজ্ঞাসা করলেন ভগবানের কাছে, বললো ঠিক আছে তুমি কালকে প্রকৃত আবার যার সঙ্গে দেখা হবে তার কাছে এই সাধু সঙ্গের কথাটা জিজ্ঞাসা করবে। নারদমণি পরের দিন আবার ব্রহ্ম মুহূর্তে স্নান আহ্নিক করে গিয়ে দেখে একটা নবজাতীয় শিশু সন্তান জন্ম নিয়েছে একটা মায়ের গর্ভে। তার কাছে জিজ্ঞাসা করতে এই সাধু সঙ্গ করলে কি ফল হয়। বলে এখনো বুঝতে পারেন নাই, কারণ আমি যখন কাঠবিড়ালি ছিলাম আপনার সঙ্গ করে আমার মৃত্যুর পরে আমার গো জন্ম হয়েছিল। আর যেদিন গরু জন্মের পরে আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন আপনার সঙ্গ দ্বিতীয়বার করবার পরে আমার আজ এই মনুষ্য কুলে জন্ম হয়েছে। তাহলে সাধু সঙ্গ করলে কি হলো, কাঠবিড়ালির থেকে গোকুলে জন্ম হলো, গরুর থেকে তিনি মনুষ্যকুলে জন্ম পেয়েছিল। তাহলে আমাদের সাধু সঙ্গের কত কৃপা, কত করুণা, একমাত্র সাধু সঙ্গের মাধ্যমে কৃষ্ণ কৃপা হয়। তাই বলল মহাজন কলম দিলেন, একমাত্র মহৎ কৃপা বিনা কার্য সিদ্ধ নহে, মহতের সঙ্গ করো গিয়া নিত্য অনুসঙ্গ। অর্থাৎ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমাদের এই সাধু সঙ্গ এবং ভক্ত সঙ্গ করতে হবে। সাধু সঙ্গের ফলে অনেক কিছু হয়। আরেকটি উপাখ্যানে আমি বলছি, একটা চোরের সঙ্গেও সাধুর যদি দেখা হয় সেও সাধু হয়ে যেতে পারে। এক নদীতে এক সাধু বাবা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে, আর উপর ঘাটে এক সাধু বাবা অর্থাৎ চোর বাবা স্নান করে। তা চোর মনে মনে ভাবছে যে ও মনে হয় আমার মতো পরম চোর, আর এই সাধু মনে মনে ভাবে যে আমার মতো পরম সাধু মনে হয় ভক্ত, উনি আগে আগে আছে, ব্রহ্ম মুহূর্তে রাত 3টের সময় স্নান করে মনে হয় ঠাকুরের কাজ করবে, মঙ্গল আরতি করবে, ইত্যাদি ইত্যাদি বাসনা থাকে। যার মন যেরকম সেইটাই কল মনের থেকে বাসমান হয়। কারণ এরকম কেন হয়, আরেকটি গল্প না করেই পাচ্ছি না। যখন একটা পাখি ওই গাছে কিচির মিচির করে গান গাচ্ছে, তো ওই পথ দিয়ে একটা আলুর ব্যাপারী যাচ্ছে, আলুর ঝুড়িটা ওখানে নামাইছে। তা নামাইয়ে ওই পাখিটার ডাক ওনার কানে প্রতিধ্বনি হচ্ছে আলু মরিচ আদা, কারণ উনি আলুর ব্যাপারী তো ওনার কানে পাখির ডাকটার প্রতিধ্বনি হচ্ছে আলু মরিচ আদা। তো এখন ইতিমধ্যে একজন মাছের ব্যাপারী আইছে, মানে সবারই ওইখানে একটু বিশ্রাম করে তারপরে হাটে যেতে হয়। তা ওনার কানে পাখির প্রতিধ্বনিটা ভেসে আসছে কই মাছ ভেদা, মানে উনি যে মাছের ব্যাপারী। আর একজন সুতোর ব্যাপারী আসে, সুতোর ঝুড়িটা উনি নামাইছে। তা ওনার কানে এই প্রতিধ্বনি হচ্ছে লাল নীল সাদা, কারণ তিনজনে বাধাইছে গন্ডগোল। ও কাচ্ছে যে না আলু মরিচ আদা, ও বলছে কই মাছ ভেদা, আর ওই সুতোর ব্যাপারী করছে লাল নীল সাদা। তো এই মুহূর্তে এক সাধু বাবা চলে যাচ্ছে। তো বলছে যাগ্গে এই সাধু বাবার কাছে মনে হয় আমরা সঠিক প্রশ্নের উত্তর পাবো। তা সাধু বাবাকে ডেকে নিয়ে আসে, তিনজন বলছে দেখো দিন ওই পাখিটা আসলে কি বলছে। কারণ যার মন যেমন, তো সাধু বাবা কি বলছে, সাধু বাবা বলছে দেখো ওই পাখিটা কত সুন্দরভাবে বলছে হরে কৃষ্ণ রাধা। অর্থাৎ যে যেমন মন সে সেই পাখির ডাকটা কানে শ্রবণ করতে পারছে। অর্থাৎ আমাদের মনটা যে যেমনভাবে তৈরি করব ভগবানের লীলা কথাও সেই তেমনভাবে আস্বাদন করতে পারবো। এখন ওই সাধু বাবা তো চোর, অর্থাৎ ওই চোর মনে মনে চিন্তা করছে আমার মতো চোর, আর সাধু মনে মনে ভাবছে আমার মতো পরম সাধু। তেমনিভাবে দুইজন দুই ঘাটে স্নান করে কোনো কথাবার্তা হয় না। তো এক সময় ওই চোর বলছে যে কালকে আমার একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যেতে হবে।
তা উনি মনে মনে চিন্তা করছে সাধু সঙ্গ কতদিন করি না, একা একা আশ্রমে পড়ে থাকি, যাক উনি সাধু সঙ্গের কথাই মনে হয় বলছে। তা বলছে কয়টার সময় ভাই যেতে হবে? তা বলছে তুমি সন্ধ্যা 8টার সময় অমুক অর্থাৎ ওই ধরনের নিশির ব্রিজে, টেঙ্গাখালী ব্রিজে এরকম একটা জায়গা বলে দিয়েছে। এখন সাধু বাবা কি করেছে, তিলক টিলক করে একেবারে সাধু সঙ্গ করবার জন্য মালা ঝুলা টুলা নিয়ে হরিনাম করতে করতে ব্রিজে যে বসে আছে। এখন রাত প্রায় 11টা বেজে গেছে, আর চোর এলারা এসে ওরা মানে করে তাই সাধুর কাছে জিজ্ঞাসা করছে যে নদীর কাছে একজনের জিজ্ঞাসা করেছিলাম আসার কথা, তা বলো আপনি এই বেশে সঙ্গ করেন? বলে হ্যাঁ আমরা এই বেশেই সঙ্গ করি। তো সাধু মনে কাছে সাধু সঙ্গের কথাই বলছে। এখন ওইভাবে চোরের সাথে সাধু গিয়েছে, যে এক বাড়িতে সিন খুনেছে, চুরি করেছে, করবার পরে কিছু টাকাও পেয়েছে। টাকা পয়সা পেলে তখন ওই টাকা পয়সা নিয়ে আসলে সবার ভাগ করেছে, 2000 করে টাকা হয়েছে। তো সাধুর ভাগে যে টাকাটা হয়েছে সাধু বলছে তোমরা ভাগ করে নাও। তো তোমাদের সঙ্গ তো করলাম, কিন্তু কালকে আমার একটা সঙ্গ করতে হবে তোমাদের, আমারও একটা সঙ্গ আছে, আমার সাধু সঙ্গ আমার সঙ্গে তোমাদের করতে হবে। তোমরা তো রাত্রি সঙ্গ করেছো, কিন্তু আমার সঙ্গটা দিনই ভাগে করতে হবে। তা কয়টায়? বললো বেলা 10টার সময় তোমরা সবাই স্নান করে করে আমার মন্দিরে চলে আসবা। এখন সবাই স্নান করে 8 জন চোর সবাই গিয়েছে মন্দিরে। তা যাওয়ার পরে ওই সাধু বাবা কি করেছে, সবার কণ্ঠে একটি করে তুলসীর মালা বেঁধে দিয়েছে, ললাটে তিলক ধারণ করে দিয়েছে, হাতে মালার ঝোলা ধরিয়ে দিয়েছে, আর বলছে আমি কীর্তন করব, আমার সঙ্গে সঙ্গে সবাই কীর্তন করবে। বলে আমরা তো কীর্তন করতে পারি না। যেমন এসি বেদান্ত স্বামী প্রভুপাদ যখন তিনি সর্বপ্রথম চিটাগা শহরে ধর্ম প্রচারের জন্য গিয়েছিল, চিটাগা শহর আমেরিকায়। তা উনি ধর্ম প্রচার করতে দেখলো যে আমি যদি এখন অন্য জায়গায় যাই ধর্ম কেউ নেবে না, তাই উনি সিদ্ধান্ত নিলেন ইয়ং অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর যে বাক্যটা, যুগ ধর্ম প্রবর্তন শ্রী চৈতন্য মহাপ্রভু, যুগ ধর্ম মানে যুগ ধর্মটাকে জাগৃত করতে বললেন, ইয়ং জেনারেশনকে জাগৃত করতে বললেন চৈতন্য মহাপ্রভু। তাই এসি বেদান্ত স্বামী প্রভুপাদ উনি পার্কে গিয়ে ছেলে মেয়েরা দেখেন মদ খাচ্ছে, হিরোইন খাচ্ছে, অবৈধভাবে নৃত্য করছে, ছেলে মেয়েরা অশৃঙ্খলভাবে নৃত্য করছে। প্রভুপাদ বলে এইখানেই আমি ধর্ম প্রচার করব। এখন ওই সাধু বাবা অর্থাৎ ওই এসি বেদান্ত স্বামী প্রভুপাদ কি করলেন, করতালিকে ব্রজবলি ভাষায় বলা হয় খুনখুনি। তো উনি খুনখুনি বাজায় কীর্তন গাচ্ছে। তো ছেলেরা অনেকক্ষণ শুনে দেখে ওই সাধু বাবার কাছে যে বলছেন, অর্থাৎ ওই এসি বেদান্ত স্বামী প্রভুপাদের কাছে বলছেন, প্রভুপাদ আপনি কে, বা আপনি এইভাবে কীর্তন করছেন কি, আপনার পোশাক আশাক তো ভালো, আপনি কখনো কাঁদছেন, কখনো ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, আবার কখনো কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কি বলছেন, আমরা তো বুঝতে পারছি না। তা বলছে তোমাদের বাপের তো অনেক টাকা আছে, তাই তোমরা মদ হিরোইন খেয়ে কখনো নেশা করো, তাই তোমাদের যতক্ষণ নেশা থাকে তোমরা এই মদ খেয়ে হিরোইন খেয়ে নেশা করো, আর আমার পিতার তো টাকা নেই, তাই আমি এই হরিনাম করলে একবার যার নেশা ধরে যায় তার এই নেশার কখনো বন্ধ হয় না। তাহলে এটা কখনো হয়? বলে হ্যাঁ, একবার তোমরা করে দেখতে পারো, যদি তোমাদের এই নেশা একবার লেগে যায় তোমাদের টাকা পয়সা লাগবে না, কিন্তু এই হরিনামের নেশা যদি একবার হৃদয়ে কারু ধরে যায় তাহলে তার এই জন্মের মতো এই হরিনামের নেশায় তিনি কি করবেন, তার জন্মান্তরে যে কয়েকটা দিন এই পৃথিবী ধরা ধামের মাঝে বেঁচে থাকবে তার এই নেশা ধরে থাকবে। তখন বললো ছেলে মেয়েরা বললো তাহলে আমাদের এই নেশা ধরাই দেন। তখন প্রভুপাদ বললো আমার সঙ্গে সঙ্গে তোমরা কীর্তন করবে। বললো আমরা কীর্তন করতে পারি না। বললো তোমরা আমি যা বলি তাই বলবে পিছনে পিছনে। যখন ওই কীর্তন করতে লাগলেন এসি বেদান্ত স্বামী প্রভুপাদ, ওই প্রভুপাদের সঙ্গে সবাই কীর্তন করতে লাগলেন। করতে করতে তখন তাদের 24 ঘন্টা কেটে গিয়েছেন। মদ খাওয়ার কথাও মনে নাই, স্ত্রী সহবাসের কথাও মনে নাই, অবৈধভাবে নৃত্য করার কথাও মনে নাই। ওই প্রভুপাদের সঙ্গে হরিনাম করতে করতে কিভাবে তাদের 24 ঘন্টা কেটে গিয়েছে। বলছে প্রভু আমরা ঘন্টায় মনে হয় লক্ষ টাকা ব্যয় করি, ঘন্টায় আমরা স্ত্রী সহবাস করি, কত কিছু করে আমাদের জীবনকে এনজয়
করি, কিন্তু আপনার এই নামের মধ্যে কি আছে? কোনো টাকা লাগলো না, পয়সা লাগলো না, কিভাবে 24 ঘন্টা কেটে গেল, আমরা এই নামকে তো ভুলতে পারবো না। আমাদের দীক্ষা দিয়ে আমাদের চরণে দাস করে নেন। প্রভুপাদ তখনই তাৎক্ষণিকভাবে হাজার ভক্ত তৈরি করেছিলেন আমেরিকানে। তখন উনি সর্বপ্রথম আমাদের এই পৃথিবীর বুকে ফ্রান্সে কোনো সনাতন ধর্ম ছিল না, তাই এসি বেদান্ত স্বামী প্রভুপাদ ফ্রান্সে, অর্থাৎ ফ্রান্সের শহরের নাম প্যারিস, এই প্যারিসে গিয়ে উনি হরিনাম করতে লাগলো। ওই দেশের মানুষ হরিনাম কি, কৃষ্ণ নাম কি জানে না। তখন ওই প্রভুপাদকে জেলের মধ্যে আটকাইয়ে দিল, কারণ শাস্ত্র বলল যেথায় ভক্ত যেথায় বৈষ্ণব সেটাই মধুর বৃন্দাবন। যেখানে বৈষ্ণব থাকে, যেখানে ভক্ত থাকে, যেখানে ভগবান থাকে, সেটাই বৃন্দাবন তৈরি হয়ে যায়। তখন এই জেলখানার মধ্যেই এসি বেদান্ত স্বামী প্রভুপাদ দুবাহু উত্তোলন করে প্রভুপাদ যখন হরিনাম সংকীর্তন করতে লাগলেন, হরিনাম করতে করতে প্রভুর সঙ্গে সঙ্গে ওই যারা কয়েদি আসামি ছিল, যাদের যাবজ্জীবন জেল হয়ে গেছে, যাদের 50 বছরের জেল হয়েছে, কারো 10 বছরের জেল হয়েছে, সবাই মিলে এই জেলের মধ্যে হরিনাম করতে লাগলেন। তো হরিনাম করতে করতে কি হলো, ওই জেলের কয়েদি আসামি বলছেন যে সবাই আমরা হরিনাম করব। তো সবাই মিলে যখন হরিনাম করতে লাগলো, ওই দেশের সরকার খোঁজ নিয়ে দেখে এরা সাধু, তা বলে এদেরকে ছেড়ে দাও। প্রভুপাদ বলল যারা আমাদের সঙ্গ করেছে আগে এদেরকে ছেড়ে দিতে হবে। তা 15 জন ধরেছে, তা বললো এই 15 জন, অর্থাৎ 1000 লোক গিয়েছেন প্রভু, 1000 লোকের একটাইছে, তা আগে আগে ওই যারা কয়েদি আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে। তা ছেড়ে দিতে দিতে তা বলছে আমাদের ধরে রাখেছেন কি করতে, দেখে যে এক এক করে ওই জেলে যত ব্যক্তি ছিল সবাই সাধু হয়েছে, সবাই খারাপ হয়ে গেল। তা যারা 100 বছরের জেল, যাদের যাবজ্জীবনের জেল, তারা বলছে এই হরিনাম করে যদি আমরা এই পার্থিব জগতের জেল থেকে মুক্তি লাভ পেতে পারি, তাহলে যদি আমরা এমনিভাবে হরিনাম করতে পারি, তাহলে আমাদের জীবনের এই পার্থিব জগতের জেল থেকে মুক্তি লাভ করে আমরা সেই অনাদি রাধি গোবিন্দ এমনিভাবেই সাধু সঙ্গের কৃপায় করলে, সাধুদের সঙ্গ করলে একটি অভক্ত ভক্ত হতে বাধ্য হয়ে যায়। তাই তখন ওই সাধু কি করলো, এদেরকে নিয়ে হরিনাম করতে করতে চলে যাচ্ছে। তা শাস্ত্র বলল সাধু দেখিবা মাত্র যে না নুয়ায় মুন্ডু, তাহার মুন্ডু গিয়ে পড়ে নরকের কুণ্ড। গীতার মধ্যে দেখবেন, গীতার 9ম অর্থাৎ 18 অধ্যায় 66 নম্বর শ্লোকটায় বর্ণনা করলেন, সুদুরাচার ভজতে মামন্য সাধুরেব সমস্তব্য সমগ্র ব্যাসুত। খুব দুরাচার ব্যক্তিও যদি হয়, যা ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, পণ্যে বহির্বেশ, পরম বৈষ্ণব বলে জানিও নিশ্চয়। কি করলেন, হরিনাম সংকীর্তন করতে করতে যখন ওই সাধুরা চলে যাচ্ছে, কিছু তো মর্কট বৈরাগী, তারা তো বৈষ্ণব সেজেছে ঐশ্বরগুলো, আর ওর মধ্যে একজন ছিল সাধু। তা এখন অনেক বৈষ্ণব দেখা মাত্র যে না নুয়াই মুন্ডু, বৈষ্ণব দেখা মাত্রই যে কোনো অবস্থাতেই থাকি না কেন, যদি আমি সাইকেলের উপরেও থাকি, অবশ্যই মাথাটি অবনত করতে হবে। যদি আমি কখনো কোনো মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছি, তাহলে আমি ঠাকুরকে যদি প্রণাম না করে চলে যাই, তাহলে আমার অপরাধ হবে। যদি আমার হাতে কিছু না থাকে, অন্তত করজড়ো করে মস্তকটি অবনত করতে হবে। যদি আমি তাও আমার সময় না থাকে, তাহলে মাথাটি অবনত করলেও প্রণাম হয়ে যায়। প্রণামের অনেকগুলো ব্যাখ্যা করা হয়েছে। একমাত্র 10 অঙ্গে প্রণামে অপরাধ আছে, 10 অঙ্গ। 10 অঙ্গটা কীরকম, 10টা ইন্দ্র গোবিন্দর চরণে নিবেদিত করতে হয়। 10টা ইন্দ্র কি কি? 1 2 3 4 5 6 7 8 9, আর এই নাসিকা দিয়ে 10 বলা হয়। আমরা অনেকে প্রণাম করি, এই নাসিকাটা দেখবেন ভূমিতে লাগানো হয় না, তাহলে একটা অঙ্গ লুপ্ত থাকে। এই 10 অঙ্গ দিয়ে ভগবানের আতুল চরণে প্রণাম করতে হবে, না হলে 6ষ্ঠ অঙ্গে একবার শুয়ে পড়ে ভগবানের চরণে প্রণাম করিতে হইবে। এটা হচ্ছে 6ষ্ঠ অঙ্গে। আজ না হলে কি হবে,
অর্থাৎ করজোরে করজোরে এইভাবে প্রণাম করতে হবে। এটা 3টি ভাবে প্রণামের ব্যাখ্যা করা হয়েছে। দেখেন, ভগবানকে প্রণাম করতে হলে বামে রেখে ভগবানকে প্রণাম করতে হয়। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, সেই ভগবানকে প্রণাম করবেন বামে রেখে। আর শক্তি দেবতাদের কিভাবে প্রণাম করতে হয়? দেবতাদের সর্বদা ডানে রেখে প্রণাম করতে হয়। আর গুরুদেব বা তুলসী মহারানীকে সম্মুখে প্রণাম করতে হয় সরাসরি। এদেরকে ডানে রেখে প্রণাম গুরুদেবকে করা যায় এবং তুলসীকে ডানে রেখে করা যায়, সম্মুখে করতে পারলেই ভালো হয়। এবং গুরুদেবকে প্রণাম করতে হলে গুরুদেবের মন্ত্রটি উচ্চারণ করতে হবে। এবং কোনো বৈষ্ণবকে প্রণাম করতে, সে যদি আমার গুরুদেব না হয়, সে যদি বেগস্থিত বৈষ্ণব হয়, তাহলে বৈষ্ণবকে বৈষ্ণব প্রণাম মন্ত্র উচ্চারণ করিতে হইবে। বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিত